সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আল্লাহ বিশ্বাস করি, তাহলে আমরা মার খাচ্ছি কেন? আমি পরিষ্কার করে বলতে চাই, দুটি বিষয় মহা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা বাদ দিয়েছি। একটা হলো তাওহীদ, তাওহীদ ভিত্তিক দিন এবং এটা প্রতিষ্ঠার সংগ্রাম, জিহাদ, অর্থাৎ দিন এবং দিন প্রতিষ্ঠার জিহাদ, এই দুটি জিনিস আমরা বাদ দিয়েছি। আমরা আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে আমরা ব্রিটিশের দেওয়া দিন মানে জীবন ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করছি। এই রাষ্ট্র পরিচালনা করার কারণে আমরা আল্লাহর হুকুম অমান্য করার কারণে কোরআনের আয়াত মোতাবেক কাফের হয়ে যাচ্ছি। কাজেই 1 নাম্বার আমরা দিন বাদ দিয়েছি। 2 নাম্বার আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ, জেহাদ, কিতাল, সংগ্রাম, ঐক্যবদ্ধ হওয়া, আমরা এগুলি বাদ দিয়েছি। আল্লাহ রাসূল সারা জীবন যে জেহাদ করলেন, 160টা যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আমরা সেই জেহাদ বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা জাল হাদিস প্র্যাকটিস করেছি। আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। ফলে আজকে আমরা ঐক্য নষ্ট হয়েছে, আমরা দুর্বল হয়েছি, আমরা কাপুরুষ হয়েছি, এখন আমরা সবার হাতে মার খাচ্ছি। কাজে আজকে আমার আলোচ্য সাবজেক্ট, এই সাবজেক্টটা বোঝার জন্য আমি সবাইকে শোনার জন্য আমি অনুরোধ করব। আমরা নামাজ ত্যাগ করি নাই, রোজা ত্যাগ করি নাই, হজ ত্যাগ করি নাই। যেই দুটি বিষয় নিয়ে রাসূলের আগমন হয়েছে, হেদায়েত এবং সত্য দিন এবং দিন প্রতিষ্ঠার জিহাদ সংগ্রাম, আমরা দিন ত্যাগ করেছি, জিহাদ বাদ দিয়েছি। এই দুটি কারণে ইসলামের বেসিক মৌলিক আসল দুটি জিনিস বাদ দেওয়ার কারণে আজকে মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে। আপনার যদি হৃৎপিণ্ড কেউ কেটে দেয়, আপনার যদি লাং কেউ কেটে নিয়ে যায়, তাহলে আপনার এই মরা ডেড বডি কোনো মূল্য নেই। ঠিক তেমনি ইসলামের মহা মূল্যবান দুটি জিনিস, একটা হলো হেদায়েত এবং সত্য দিন, আরেকটা হলো দিন প্রতিষ্ঠার সংগ্রাম। এই দুটি জিনিস বাদ দিলাম কিভাবে, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সবাইকে আমার আলোচনা শোনার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ। আপনারা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই অবগত। আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকে ক্রমাগতভাবে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর যেভাবে হামলা চালাচ্ছে, ধ্বংস করছে, এটা নজিরবিহীন। তারও আগে আমরা দেখেছি তারা একইভাবে প্যালেস্টাইনিয়ান মুসলমানদেরকে তারা হত্যা করেছে, লুণ্ঠন করেছে, তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করে দিয়েছে লক্ষ লক্ষ মুসলমানকে। সেখানে প্রায় 24 লক্ষ মুসলমানকে তারা উদ্বাস্তু করেছে। এর আগে আমরা দেখলাম ইরাক তারা ধ্বংস করে দিয়েছে। এ ব্যাপারে কোনো বিচার হয়নি, আমরা মুসলমানরা কিছু করতে পারিনি। এর আগে হচ্ছে লিবিয়া, লেবানন, এই সমস্ত দেশগুলি তো এর আগে ধ্বংস হয়েছে। তারপর আফগানিস্তানে হামলা করেছে প্রায় 20 বছর থেকে। আমাদের বাড়ির পাশে মিয়ানমার 24 লক্ষ মুসলমানকে তারা দেশ থেকে বের করে দিয়েছে। এই মুহূর্তে কোটি কোটি মুসলমান আজকে উদ্বাস্তু। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পাচ্ছি না? আমাদের সমস্যাটা কোথায়? আমরা তো সংখ্যায় কম না, আমরা প্রায় 240 কোটি মুসলমান, সমগ্র জনগোষ্ঠী প্রায় 31%। আমাদের প্রায় ভৌগোলিক আয়তন যদি আমরা হিসাব করি 3 কোটি 22 লাখের উপরে আছে বর্গ কিলোমিটার। তা আমাদের এই বিপুল জনশক্তি, বিপুল আয়তন, আমাদের এতগুলি 57টা মুসলমান রাষ্ট্র, আমরা কেন কিছু করতে পারছি না? তো সেটার একটা সচিত্র আলোচনা আমি আজকে করব। আমি অনুরোধ করব আমার আলোচনাটা আপনারা শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর সমালোচনা করেন পক্ষে বিপক্ষে, সেটা পরে, আগে আমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ করছি। আমরা আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ